পৃথিবীতে এখনও অনেক রহস্যময় জাতি আছে যারা গভীর জঙ্গলে বসবাস করে। তারা বাইরের পৃথিবী সম্পর্কে কিছুই জানে না, তারা আধুনিক সভ্যতার সাথে মেলামেশা করে না এবং তাদের জীবনধারায় অন্যরকম। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো তারা নাকি মানুষেরও মাংস খায়। আজ আমরা জানবো কুরাই নামের সে রহস্যময় জনজাতির গোপন জীবন, তাদের অদ্ভুত সংস্কৃতি এবং কীভাবে তারা গোপন সভ্যতার ছোঁয়া থেকে দূরে রয়েছে। কুরাই জাতি বসবাস করে ইন্দোনেশিয়া পশ্চিম পাপুয়া অঞ্চলে গভীর জঙ্গলে। তাদের সম্পর্কে জানা যায় 1974 সালে, যখন গবেষকরা এই উপজাতির খোঁজ পান। তারা দেখে এই মানুষগুলো গাছের উপর অর্থাৎ ট্রি হাউস ঘর বানিয়ে বসবাস করে। তাদের গড়ন, পোশাক এবং জীবনধারা একেবারে আলাদা। তারা আধুনিক সভ্যতার সাথে কোনো সম্পর্কই রাখে না, এখনো আদিম পদ্ধতিতে শিকার করে বেঁচে থাকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তারা সমাজে এক অদ্ভুত প্রথা চালু ছিল, যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। কুরাই উপজাতি বিশ্বাস করে তাদের আত্মীয় স্বজনরা কখনো স্বাভাবিকভাবে মারা যান না। যদি কেউ মারা যান, তারা ধরে নেয় যে একটি দুষ্ট আত্মা বা খাকুয়া সে ব্যক্তির শরীরে ভর করেছিল এবং তাকে মেরে ফেলেছিল। আর এই কারণেই তারা সন্দেহভাজন ব্যক্তিকে ধরে নিয়ে আসে এবং তার বিচার শুরু হয়। যদি কেউ খাকুয়া হিসেবে চিহ্নিত হয়, তাহলে তারা সে ব্যক্তিকে হত্যা করে এবং দেহাংশ খায়, অর্থাৎ মানুষের মাংস খায়। তাদের মতে এটি আত্মরক্ষার জন্য করা হয়, যাতে তারা দুষ্ট আত্মার হাত থেকে বাঁচতে পারে। কিন্তু বর্তমানে গবেষকের মতে তারা বহু বছর ধরে মানুষের মাংস খেয়েছে, শুধুমাত্র সংস্কৃতি ও সামাজিক বিশ্বাসের কারণেই। কুরাই জাতি জীবন অত্যন্ত কঠিন ও বিপজ্জনক। তারা গাছের উপরে 30 থেকে 40 ফুট উঁচুতে ঘর তৈরি করে। তাদের খাবার মূলত বনজ ফল, মাছ এবং বন্য পশুর মাংস। কখনো কখনো তারা আশেপাশের উপজাতিদের সাথে যুদ্ধ করে। তাদের সমাজে কোনো লিখিত ভাষা নেই। তারা আধুনিক প্রযুক্তি দেখে হতবাক হয়ে যায়, এমনকি আয়না ও ক্যামেরা দেখলে ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো তারা নিজেদের মধ্যে সাংকেতিক ভাষা কথা বলে, যা বাইরের কেউই বুঝতে পারে না। গবেষকদের মতে বর্তমানে কুরাই উপজাতিরা মানব মাংস ভক্ষণ প্রায় বন্ধ করে দিয়েছে। কিন্তু অনেকেই মনে করেন এখনো তাদের গোপন সমাজে ক্যানিবালিজমের ঘটনা ঘটে। এমনকি কিছু অভিযাত্রী দাবি করেছেন তারা কুরাই উপজাতির মধ্যে অদ্ভুত আচার অনুষ্ঠান দেখেছেন, যেখানে মানুষের হাড়, চামড়া নিদর্শন পাওয়া গেছে। এটি কি শুধু প্রাচীন সংস্কৃতির অংশ, নাকি এখনো তারা ছায়ার আড়ালে এক ভয়ঙ্কর কাজ চালিয়ে যাচ্ছে? বর্তমানে ইন্দোনেশিয়ান সরকার এবং বিভিন্ন গবেষকরা কুরাই উপজাতিকে আধুনিক সমাজে নিয়ে আসতে চাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যিই সভ্য সমাজে আসতে চায়, নাকি তারা রহস্যময় জীবনযাত্রা বজায় রাখতে বেশি পছন্দ করে? আপনার কি মনে হয়, তাদের সভ্য সমাজে আনা উচিত, নাকি তারা যেভাবে আছে সেভাবে থাকতে দেওয়া উচিত? কমেন্টে জানান। আরও রোমাঞ্চকর ও রহস্যময় ভিডিও পেতে সুভাষু চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।